অনেক বাজার নিয়ে বসেছি। বাড়ি বসেও গরম আড্ডা হয়ে গেলে ঠাকুর হয়ে কত দূর কি যায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো। আমার আজ শরীরটা ভীষণ খারাপ। গলার ভয়েস শুনি তোমরা বুঝতে পারছো, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আজ উঠতেই পারিনি, ওই জন্য শুয়েই আছি। এবারে উঠবো। তোমার দাদা ভাই আর বাবা চলে গেছে ডিউটিতে, মামনিও শুয়ে আছে ঘরে। তো চলো উঠি, ফ্রেশ হই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এই যে দেখো আমি আর মামনি দুজন মিলে বসে চা খাচ্ছি। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এইখানে আসার পর গরমটা কি একদমই অনুভব করতে পারছি না। কেন জানো? কারণ চারিদিকটা এতটা সফট আর এতটা ভালো লাগছে, পরিবেশটা ভীষণই সুন্দর। খোলামেলা হলেও এত হাওয়া দিচ্ছে না, কি বলবো তোমাদের, বেশ ভালো লাগছে আমাদের এখানে। কিন্তু এসে সেই দুজনেই বাঁধিয়ে ফেলেছি শরীর খারাপ, দুজনেরই জ্বর, মানে ঠান্ডা লাগা জ্বর এই দুটোই লেগে আছে। জানি তোমাদের অনেক প্রশ্ন আছে আমাকে নিয়ে। কালকে যখন ভিডিও আমি পোস্ট করি, কালকের ভিডিওতে তোমরা অনেক কমেন্ট করেছো যে দিদিভাই কোথায় আছো, আর তোমরা কি আগের রুমে গেছো নাকি অন্য রুমে। মনে তো হচ্ছে আগের রুমে আছো। তোমাদের অনেক কিছু জানার বাকি আছে, আমি জানি। আমার কাছ থেকে সমস্তটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে। সমস্ত কিছুই তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করব। অনেকে এরকমও বলেছো যে দিদিভাই হোম ট্যুর দাও, কবে দেবে, ঘর কীরকম সাজিয়েছো না সাজিয়েছো সমস্তটা আমাদের সাথে শেয়ার করো। সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, একটু টাইম দাও। কারণ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসলে সব কিছু একটা গোছানোও তো থাকে বলো। তো সেরকমভাবে এখনও গুছিয়ে ঠিকঠাকভাবে উঠতে পারিনি। তো যতটুকু পেরেছি পুরোপুরি গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। একদিন হোম ট্যুর দেবো আর দুদিন রুম ট্যুর দেবো, চিন্তা করো না, সমস্তটা তোমাদের সাথে এক এক করে শেয়ার করব। আশা করছি তোমাদের খুব পছন্দ হবে এই রুমটাও, আর ভিডিওগুলোও তোমাদের পছন্দ হবে। তোমাদের এত প্রশ্ন একটা ব্লগে তো দেওয়া সম্ভব নয়, তাই আমি একটা ডিসিশন নিয়েছি। সেটা হচ্ছে, ভেবেছি কি তোমাদের এত কোশ্চেন, আমি একটা কিউএনএ ভিডিও নিয়ে আসবো। কিউএনএর ভিডিওর মাধ্যমে সমস্তটা রিপ্লাই দিয়ে দেবো। কারণ দেখো, এক এক করে ধরে যদি এরকমভাবে রিপ্লাই দিতে যাই, তাহলে আমার ব্লগ অনেক বড় হয়ে যাবে। আর একটা ব্লগ এই 9 মিনিট 10 মিনিটের আগে বেশি যদি বড় করতে যাই, সবারই বোরিং ফিল হবে। তো একটা কিউএনএর ভিডিও আনবো। তোমরা যারা যা জানার আছে আর কি আমার কাছ থেকে, সমস্ত কিছু তোমরা এই ভিডিওতে কমেন্ট করো, আমি পরের ব্লগে জানিয়ে দেবো। দেখো, গল্প করতে করতে আমার কিন্তু অর্ধেক কাজ কিন্তু এগিয়ে গেছে। এখন সুন্দর করে রান্নাঘরটা মুছে নিলাম, আর মামনি ওদিকে গেছে জামা কাপড় ধুতে কিছু। তো বাবার কিছু জামা কাপড় ছিল, ওই ডিউটি করতো সেই সব জামা কাপড়, আর প্লাস আমরাও যেগুলো পরে এসেছিলাম, মানে ট্রেনে যেগুলো পরেছিলাম, সেগুলোও মামনি ধুয়ে দিচ্ছে। এই 4টে দিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। নতুন জায়গায় আসলে হয় এরকমটা হয়তো। তবে একটাই আফসোস কি, সাইড থেকে, মানে বাবাদের যেখানে কাজের সাইড, সেখান থেকে আমাদের রুমটা প্রায় অনেকটা দূরত্ব। অনেকটা বলতে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা মতো লেগে যায় রুমে আসতে। তো অনেকটাই দূর হয়ে গেছে। যেহেতু মামনি আর আমি দুজনেই থাকি, সেই জন্য খুব একটা অসুবিধা হয় না আমাদের। আর আমরা যে রুমটাই থাকছি, তার ঘর মালিক, মানে যা রুম মালিক যাদের নিয়েছি আর কি, তারা ভীষণই ভালো আর খুব সাপোর্টেড। এদের বুদ্ধি আছে বেশ না, এদের একটু হলেও বুদ্ধি আছে। এখানটায় এখানে একটা কল বসিয়ে দিয়েছে। তো ওদিকে মামনি জামা কাপড়গুলো ধুচ্ছিল, তো আমি ভাবলাম যে আমি এদিকে সবজিটা কেটে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ ধরো বাবারাও আসবে, বাবারা এসে সকালবেলায় মানে 8টার দিকে যে খাবারটা থাকে ব্রেকফাস্ট, সেটা করে যাবে ধরো। তো তারপরেও ধরো রান্নাবান্না আছে। তো সেই জন্য ভাবলাম যে ওগুলো সবজি টবজি কেটে রাখি। আর যেহেতু আজকে সোমবার, সেই জন্য আমার জন্য নিরামিষ হবে, আর মামনিদের মাছ পাওয়া গেছে, তো সেটাই নিয়ে আসবে। এদিকে দেখো রান্না হবে ডাঁটা, সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল পাতলা করে। আর আমার যেহেতু আজকে সোমবার, তার জন্য আমি কেটেছি বাঁধাকপি। ওই যে বাঁধাকপি আর আলু ওখানে কাটা আছে। আর বাবা এসেছিলো চা খেতে আর ছাতু খেতে, খেয়ে এই যে চলে গেল। আগের দিনকে তোমাদের দাদাভাই আর বাবা গেছিলো বাজারে। তো আমার ভীষণ মানে তরমুজ খেতে ইচ্ছা করছিল। আর এবছর আমি এত তরমুজ খেয়েছি কি বলবো তোমাদের, প্রচুর পরিমাণে তরমুজ খেয়েছি।
তো এমনিতে আমি তরমুজ খেতে ভীষণ ভালোবাসি, তো ওই জন্য মামনিকে বলেছিলাম যে তরমুজ পেলে নিয়ে এসো। তো তোমাদের দাদাভাই দেখছি বাজারে গেছিলো, সেই সময় গিয়ে নিয়ে আসে যে তরমুজটা, বেশ ভালোই মিষ্টি ছিল। তবে কি বলো তো, বাড়িতে থাকলে ওই রেখে রেখে খাওয়া যে ব্যাপারটা, মানে ফ্রিজে রেখে দিই ঠান্ডা হয় আবার খাই, কিন্তু এইখানে না সেটা হয়নি জানো। আগের দিন নিয়ে এসেছিলো, রাত্রিবেলাটা ছিল, অর্ধেকটা খাওয়া হয়েছে আর অর্ধেকটা কেটে রেখে দিয়েছি, আর অমনি গেছে পচে। কেমনটা বিচ্ছিরি বিকট টাইপের একটা গন্ধ বেরোচ্ছিলো, যে কোনো ওই অল্প একটু খেয়ে তারপরে ফেলেই দিতে হয়েছে। এত পুরো অর্ধেকটাই ফেলে দিতে হয়েছে, মানে পচে গেছিলো মনে হয় ভেতর দিক থেকে। তো কী আর করা যাবে, কিছু করার নেই। মানে যখন নিয়ে আসে, আমার আবার অভ্যাস কি, অত সবটা তো একসাথে খাওয়া যায় না বলো, বাড়িতে তো ফ্রিজ থাকে, ওই জন্য রেখে রেখে খাওয়া হয়, কিন্তু এখানে যেহেতু ফ্রিজ নেই সেই জন্য এমনি রাখা ছিল। আর ওদিকে মামুনি রান্নাও বসিয়ে দিয়েছে, মনে হয় আমার তরকারিটা হয়ে গেছে আর মাছের ঝোলটা এবার বসিয়েছে মনে হয়। তো এইটা খেয়ে আমি যাব স্নানে, স্নান টান করে তারপরে ফ্রি। এমনিতে সবসময় ফ্রি থাকি, এখানে আসার পর সেরকম কোনো কাজ নেই। রান্না আসলো, যদি কটা কলা দিয়ে দিতাম রে। খালি পেঁপে নিয়ে গেলে, এই পেঁপে বসিয়ে নিয়ে হয়, বিরাট ভুল করলাম। বেশি গেলাম যদি দায়টা নিয়ে দেওয়া। তো এইমাত্র এই যে খাওয়া দাওয়া করে এসে শুয়েছি, দেখতেই পাচ্ছ শুয়ে পড়েছি। তো বড় চলে গেছে ডিউটিতে, ও খাওয়া দাওয়া করে একটু বসেনি, ও খেলো, খেয়ে চলে গেল। বাবা তারপরে যাবে, ও ও গিয়ে সব কিছু দেখে টেখে দিয়ে আসবে, তারপরে বাবা যাবে। ভালো লাগছে না জানো, খুব বোরিং ফিল করছি একা একা। বাড়িতে কি হয়, বাড়িতে একা থাকলেও না, বাড়িতেও যেহেতু একাই থাকি, তাও মানে এটা ওটা কাজ বাজ করি, তো ঘরটার গোছাই, মানে সময়টা কেটে যায়। আর এখানে না ভীষণ মনটা খারাপ করছে। মা বাবাকে মিস করছি, আমার গুলিকে মিস করছি, ভীষণভাবে গুলিকে মিস করছি, অনেক দিন দেখি নাই ওকে। তারপরেও চিনিকে আমি সব থেকে বেশি মিস করছি। সোনামাটা যে কী করছে এখন কে জানে। তো খুব মিস করছি ওদের, যেহেতু আসার কথা আছে কদিনের ভেতরে, আজ 8 তারিখ মনে হয় হয়ে গেল। হ্যাঁ, আজকে 8 তারিখ হয়ে গেল, আর 10-15 দিন মতো আছে মনে হয় ও আসবে। তারপরে তাও জানো তো খুবই মনটা খারাপ করছে। আসলে কি বলো তো, মানে এইবার না এত কষ্ট হচ্ছিল ওর জন্য, কি বলবো তোমাদের, ভীষণভাবে মনটা খারাপ করছিল। তো কি আর করা যাবে, আসতে তো হবেই। তো এই তো কিছুদিনের মধ্যে আবার ওরা আসছে, তখন আবার চুটিয়ে গল্প করব, মজা করব। আর আমার পাগলিটা এত বড় হয়ে গেল না, একটু কদিন আগে হলো আর এত তাড়াতাড়ি বড় হয়ে গেল, সে একদম ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। বাড়িতে থাকলে ধরো ওদের আসতে বলি, ওরা থাকে, সময় কেটে যায়, তো ভালো লাগছে না, ওই জন্য বিরক্ত ফিল করছি ভীষণভাবে। তারপরে সারাদিন মামুনি আর আমি ধরো কি গল্প করবো, মামুনির ঘরে শুয়ে থাকে, আমি আমার ঘরে শুয়ে থাকি, ধরো ভালো লাগছে না ওই জন্য। এমনি পরিবেশটা ভালো, সবই ভালো, কিন্তু হয় না একা, কেমন একটা, আমি একা একদমই থাকতে পারি না, খুব কষ্ট হয়ে যায় আমার, মানে কথা বলতে না পারলে না আমি খুব বিরক্ত বোধ করি। তো কী আর করা যাবে, দেখা যাক কী হয়। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, এখানেই শেষ করে দিচ্ছি, আর বেশি বড় করছি না। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আর কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর সুন্দর সুন্দর ব্লগ কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, হোম ট্যুর আসছে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো, টাটা।